দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার শাক ভর্তা হয়ে গেছে। শাকের কালারটা দেখুন, কটিয়ে যায়নি, একদম পিওর যে খাঁটি যে শাকের কালার হয় সেই রকম অরিজিনাল কালার। দেখে বুঝতে পারছেন, এটা তো খেতে খুবই ভালো। গরম ভাতে এরকম যদি শাক ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগবে না। আমি যেভাবে এই শাকটাকে রান্না করেছি আপনারা অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক দিতে একদম ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা শাকের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকটা আমি খুব ভালো করে বেছে নিয়ে এখানে আমি নিয়েছি বালতিতে একটু জল নিয়েছি। বর্ষাকাল, শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় অনেক কিছু থাকতে পারে। স্বাস্থ্যের কথা ভেবে আমি শাকটা প্রথমে আধ ঘন্টা এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। ধুলোবালিগুলোও চলে যাবে, শাকের মধ্যে যে কাদা বালি সেগুলোও চলে যাবে, অনেক পোকামাকড়গুলোও বেরিয়ে যাবে জলের মধ্যে থেকে। আমি আধ ঘন্টা খুব ভালো করে ডুবিয়ে রেখে দেবো। দিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে ফিরে আসি আধ ঘন্টার পর। ফিরে এলাম আধ ঘন্টার পর। এবার একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে দিয়েছি সামান্য একটু জলটা ফুটন্ত অবস্থায় আমি হাঁড়ির মধ্যে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি, ঢাকনা ঢেকে। এবার চেক করে নিচ্ছি শাক সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরিষার তেল, দিয়ে দিচ্ছি কাঁচা আর শুকনো একটা লঙ্কা। এখানে আমি রসুন ছিলে থেতো করে নিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নেব। আমার রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাক। শাক দিয়ে খুব ভালো করে আমি এভাবে ভেজে নেব যেন শাকের জলটা শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করিনি। এভাবে আমি নেড়ে নেড়ে শাকটাকে ভেজে নেব। এবার শাকের জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন এখানে একটা দিয়ে দিচ্ছি ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পোড়া। আরও আমি একটু এভাবে ভেজে নেড়ে নেব। এবার আমার শাক ভাজা হয়ে গেছে।